আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো তোমরা? আজকে যদিও আমাদের অ্যারিথমেটিক অপারেশন এবং বিভিন্ন অপারেশন পড়ার কথা, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা মিস করে গেছিলাম, সেটা হলো লোকাল ভেরিয়েবল অপটিমাইজেশন। তো এই জিনিসটা কি, এটা আমরা একটু দেখি। আমরা গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, এটা কনসেপ্টটা সম্পর্কে একটু ধারণা নিব এবং আমরা এরপর থেকে যতগুলো প্রবলেম সলভ করব সবগুলো কিন্তু লোকাল ভেরিয়েবল অপটিমাইজেশন টেকনিক ইউজ করেই করব। তো লোকাল ভেরিয়েবল অপটিমাইজেশন টেকনিকটা আসলে কি, আমরা এই কোডটা আগে একটু দেখি। আমরা জাস্ট এই কোডটা দেখি। এখানে এই যে এইখানে দেখো আমরা একটা ফাংশন ইউজ করছি। এখন ফাংশন কি, এটা হয়তো বুঝতে একটু প্রবলেম হবে তোমাদের। আমরা পরবর্তীতে ফাংশন ক্লাসে আমরা ডিটেলসে বিষয়টা বলবো। আপাতত এটুকু বলে রাখি, ফাংশন জিনিসটা হইলো যে মানে একটা রিইউজেবল কোড। মানে আমি একটা কোড লিখলাম, সেটা আমি পরবর্তীতে ব্যবহার করতে পারবো, এরকম একটা সিস্টেম যদি আমি বানাই, সেটা হলো ফাংশন। তো আমরা এখন লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবলটাকে এটা একটু বলি। এক কথায় বলি, লোকাল ভেরিয়েবল হলো কোডের নির্দিষ্ট জায়গায় কাজ করে, মানে নির্দিষ্ট পোর্শনে কাজ করে, শুধু ওইটুকু এরিয়ার মধ্যে কাজ করে। যেমন এখানে এই যে ভেরিয়েবল গুলো ইউজ করছে এ বি, এটা কিন্তু এই যে এইটুকু এরিয়ার বাহিরে কাজ করবে না। এই এ আর বি কি লোকাল ভেরিয়েবল। আচ্ছা, তা গ্লোবাল ভেরিয়েবলটা কি? তো গ্লোবাল ভেরিয়েবলটা হলো আগে যে কোডগুলো আমি করেছি আর কি, যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করছি, এটা কিন্তু কোড, পুরো কোডে কিন্তু কাজ করে। ওগুলাই হলো গ্লোবাল ভেরিয়েবল, মানে সবার জন্যই উন্মুক্ত। তাহলে আমরা লোকাল ভেরিয়েবলটা কেন ইউজ করব, গ্লোবাল ভেরিয়েবল কেন অ্যাভয়েড করার চেষ্টা করব? এটার কারণ হলো, পাইথনে যে ইন্টারপ্রেটার বা যে অনুবাদক প্রোগ্রাম, সেটা যখন লোকাল ভেরিয়েবল অ্যাক্সেস করে, গ্লোবাল ভেরিয়েবলের তুলনায় ফাস্ট অ্যাক্সেস করে। কিভাবে? লোকাল ভেরিয়েবল গুলো প্রোগ্রামে অ্যারে আকারে স্টোর করা থাকে। আমরা কি বলছিলাম, যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন কি র্যামের মধ্যে একটা জায়গায় স্টোর করা থাকে। তো এটা বিভিন্ন ভাবে স্টোর হতে পারে, সেটা অ্যারে আকারে হতে পারে, লিস্ট আকারে হতে পারে, ডিকশনারি আকারে হতে পারে। এটা ইন্টারনাল ব্যাপার। কিন্তু যখন আমরা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তখন কিন্তু ওটা অ্যারে বা লিস্ট আকারে স্টোর করা থাকে। ওটা কিন্তু পাইথনের যে ইন্টারপ্রেটারের পক্ষে অ্যাক্সেস করা, খুঁজে বের করাটা কম্পারেটিভলি ইজি, এবং এই কারণে এটা ফাস্ট। বাট যখন আমরা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তখন কি হয়? তখন ওই যে ভেরিয়েবল গুলা, সেগুলা কিন্তু ডিকশনারি আকারে স্টোর করা থাকে। ডিকশনারি জিনিসটা কি, আমরা যখন আরেকটু ডেটা স্ট্রাকচার যখন একটু পড়বো পরবর্তী ক্লাসগুলো, তখন জানবা। শুধু এইটুকু বলে, ডিকশনারি হলো গিয়া এটা এক ধরনের ডেটা স্ট্রাকচার। তো এই ডেটা, এই ডিকশনারি আকারে যখন স্টোর করা থাকে, এটা অ্যাক্সেস করাটা পাইথনের পক্ষে একটু স্লো হয়ে যায়, মানে একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই কারণে আমরা যখন কোড করব, তখন লোকাল ভেরিয়েবল কনসেপ্টটা ইউজ করব। তাহলে কি হবে, পাইথনের কোডটা যেটা, এটা আরো অপটিমাইজড হবে, আরো ফাস্ট হবে। কারণ অনলাইনে প্রবলেম সলভ করতে গেলে আগেই বলেছি, কোড যত ফাস্ট এক্সিকিউট করানো যায়। ঠিক আছে, তাহলে এখন জিনিসটা আমরা কিভাবে করব? আমরা আগে গ্লোবাল ভেরিয়েবল দিয়ে কোডটা একটা কোড করি এবং ওটাকে লোকাল ভেরিয়েবলে কনভার্ট করে দেখি কিভাবে কাজ করে জিনিসটা। আমরা সিম্পল জাস্ট দুইটা সংখ্যার যোগফল, আগেও দেখেছি, দুইটা সংখ্যার যোগফলের প্রোগ্রাম দেখি। তাহলে এ ভেরিয়েবলে আমি কি করলাম, 34 দিলাম। বি ভেরিয়েবলে কি দিলাম, 75 দিলাম। এরপর আমি কি করতেছি, আমি তো মডিউলটা ইম্পোর্ট করিনি। আমারও নিজেরও আসলে এই ফার্স্ট ইনপুট প্রডিউস করা অভ্যাসটা এরকম নাই। তো sys ডট std আউট ডট রাইট, এখানে আমি এত জটিল করব না, a প্লাস বি দিয়ে দিই সিম্পলি। এটা এত জটিল করার কিছু নাই, যেহেতু এটা এখানে স্ট্রিং আকার আছে। তো তো এটা আমি, সরি, এখানে ইন্টিজার আকার আছে, তো এটা স্ট্রিং এ কনভার্ট করতে হবে, দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি এটা একটু রান করি, দেখি কি হয়। হ্যাঁ, 109 আসছে, অ্যাজ ইউজুয়াল আউটপুট আসছে। এখন আমি চাচ্ছি এই সেম কোডটা, এটা দেখো এখানে কিন্তু এটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে আছে এ আর বি। তো এটাকে এখন আমরা লোকাল ভেরিয়েবল কনসেপ্টে নিয়ে যাব। কিভাবে? সিম্পলি আমি কি করব, এটা আমি কি করব, কন্ট্রোল আমি কপি, মানে কাট করি। এখন আমি কি করব, একটা ফাংশন ডিক্লেয়ার করব, এনিথিং, মানে একটা ফাংশন ডিফাইন করব। তাহলে আমার কি করতে হবে, ডেফ কিওয়ার্ড ইউজ করতে হবে। ডেফ ডেফ লেখার পর যে কোনো নাম দিতে পারি, আমি মেইন দিলাম, এটা আমি যে কোনো নাম দিতে পারি। এরপর যখন এন্টার চাপ দিব, ভালো করে খেয়াল করো, এই খেলায় খুবই গুরুত্বপূর্ণ, এটা ইন্ডেন্টেশনের একটা কনসেপ্ট আছে। দেখো এই চাপ দেওয়ার পর কি হয়েছে, এই যে এই বরাবর কি হয়েছে, 4 স্পেস পরিমাণ একটা জায়গা কি হয়েছে, ফাঁকা আছে। তো আমরা যখন যখন মেইনের ভিতরে কিছু লিখতে হলে আমার কি করতে হবে, 4 স্পেস পরিমাণ জায়গা ফাঁকা রেখে রেখে লিখতে হবে। তাহলে ওটা দ্বারা কি বোঝায়, যে আমি এই যে কোডটা একটু দেখাই, দেখো এখানে কিন্তু সবকিছু 4, এখানে কি 4 স্পেস বরাবর কিন্তু এই বরাবর লেখা আছে। তার মানে কি, এই পুরাটা কিন্তু এই মেইনের
অন্তর্ভুক্ত, মানে মেইনের ভিতরে আছে, এটাকে মানে এই মেইন স্কোপের ভিতর আছে, এটা দ্বারা আমরা এই জিনিসটাই বুঝি। তাহলে কিন্তু দেখো এইগুলা কিন্তু মেইনের ভিতর নাই, কারণ দেখো এটা ইন্ডেন্টেশন মানে এই পাশে এসে পড়ছে, এটা আর কি মেইন প্রোগ্রামেরই অংশ। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা এটা পেস্ট করে দিই, এই যে সেম কোডটাই এখন কি হয়ে গেছে এখানে এসে পড়ছে, ভেরি সিম্পল। এরপর আমরা যেটা করব, সিম্পলি মেইন ফাংশনটা ডিক্লেয়ার করে দিব। এখন হয়তো বলতে পারো যে এইগুলা কি, আমি এইগুলা কেন দিলাম না, এগুলো আমি ব্যাখ্যা করছি পরে, শুধু এইটুকু বলে রেখে এই জিনিসগুলো কম্পিটিটিভ প্রোগ্রামিং এ কোনো প্রয়োজন নাই, এটা ছাড়াও চলবে। আমরা জাস্ট কি করব, যে ফাংশনটা ভিতরে আমরা লিখছি জাস্ট এই ফাংশনটা ডিক্লেয়ার করে দিব, মেইন, জাস্ট মেইন এটা লিখে দিব। লিখে দিলে একদম সেম টু সেম কোড রান করবে, এই যে আগেও যেভাবে রান হয়েছিল ঠিক সেম ভাবে কিন্তু রান হচ্ছে। মানে আমার কোডটা আমি জাস্ট একটা ফাংশনের ভিতর দিয়ে দিব, ফাংশন ডিক্লেয়ার করে তার ভিতর দিয়ে দিব, পরে পরে লাস্টে আমি ওই ফাংশনটা কল করে দিব, তাহলেই লোকাল ভেরিয়েবল অপটিমাইজেশনের জিনিসটা ইমপ্লিমেন্টেশন হয়ে যায়। আগে কোডটা ছিল গ্লোবাল ভেরিয়েবল, এখন এটা কি হয়েছে লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল কেন, কারণ এই যে মেইন ফাংশনের ভিতরে এই যে এ আর বি কিন্তু মেইন ফাংশনের জন্য মানে এটা পুরো প্রোগ্রামে মেইন ফাংশনের লোকাল ভেরিয়েবল। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন অ্যাডিশনাল কিছু কনসেপ্টে আসি, সেটা হলো যে আরেকটা প্রোগ্রাম যেটা এখানে আমি এই যে আমি কি করলাম, এখানে আমি এই যে এখানে আমি কি করছি যে ইফ নেম ইকুয়াল ইফ ডাবল আন্ডারস্কোর নেম ডাবল আন্ডারস্কোর ইকুয়াল টু ডাবল আন্ডারস্কোর মেইন, এইগুলা লিখছে। পরে আবার একটা প্রোগ্রাম আছে, এখানে আমি আবার আর এই জিনিসগুলা ব্যবহার করছি। তো এটা এটা কেন আসলে, মানে এই জিনিসটা আসলে কি, ইফ নেম মেইন, এটা নতুন একটা জিনিস হয়তো আমরা দেখতে পাচ্ছি, এটা একটু জানার চেষ্টা করি। শুধু এইটুকু বলে রেখে এই জিনিসগুলা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ জরুরি না, এবং এইটা অ্যাপ্লাই করলে প্রোগ্রাম ফাস্ট হবে না, এটা ভুল ধারণা। কিন্তু এটা একটু জানি, যেহেতু আমরা পাইথন শিখতে আসছি, আমরা এটা একটু জানার চেষ্টা করি। আমরা তো জানি যে পাইথনের ফাইলটাকে আমরা কি বলে, পাইথন স্ক্রিপ্ট। পাইথন ফাইলে যে আমরা লিখে রেখে একটা নাম আছে পাইথন স্ক্রিপ্ট। তো আমরা কিন্তু এই যে পাইথন স্ক্রিপ্টটা, একটা পাইথন স্ক্রিপ্ট কিন্তু আরেকটা স্ক্রিপ্টের ভিতর আমরা ইউজ করতে, মানে একটা পাইথন স্ক্রিপ্টের রিসোর্স গুলো আমরা কিন্তু অন্য একটা পাইথন স্ক্রিপ্টও ইউজ করতে পারবো। দেখেন এখানে আমি একটা টেস্ট 1.py ডিক্লেয়ার করছি, এখানে আমি কোড লিখছি, একটা কোড কাজ করে, সামহাউ কিছু একটা করে। তো এইখানে দেখো আমি আরেকটা স্ক্রিপ্ট আমি ডিক্লেয়ার করছি, মানে পাইথন ফাইল বানাইছি, এখানে কোড লিখছি, কিন্তু এখানে দেখো একটা কি লিখছি, ইম্পোর্ট টেস্ট 1। তার মানে কি, যদি আমার এই যে টেস্ট 1 যে স্ক্রিপ্টটা, এটা কিন্তু আমি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারছি। কারণ কি, কারণ যে একই ডিরেক্টরিতে ফাইল দুটা কিন্তু একই ডিরেক্টরি মানে একই লোকেশনে আছে, তো এই জন্য সরাসরি আমরা এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারছি। তো আমি যে টেস্ট 1 এর যে ফাংশন গুলো এখানে আমি এই করে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তাহলে এইটা আসলে কি, এই জিনিসটা হলো এটা ডিফাইন করে যে আসলে আমার প্রোগ্রামটা যে রান হচ্ছে, এটা কি মানে স্ক্রিপ্টটা রান হচ্ছে নাকি জাস্ট আর কি অন্য একটা স্ক্রিপ্টের জিনিস আর কি রান হচ্ছে। এটা কনফিউজিং লাগছে, আমি আবারও বলি যে আমি যখন একটা ফাইল রান করব, এটা কি মানে কোন মোডে রান হতেছে, মেইন মোডে নাকি স্ক্রিপ্ট মোডে। মেইন মোডটা আসলে কি, যখন আমি একটা ফাইল আমি রান করছি, ওই ফাইলটাই তো রান হচ্ছে, ওটাই মেইন মোড। আর স্ক্রিপ্ট মোড কি, যখন আমি এই যে টেস্ট 1 এর ক্ষেত্রে যদি বলি, এই যে আমি এখানে যখন রান করতেছি, তখন এই যে দেখো টেস্ট 1 যে ইম্পোর্ট হয়েছে না, তখন টেস্ট 1 কি হইতেছে, স্ক্রিপ্ট মোডে রান হচ্ছে, কারণ আমি অন্য ফাইল থেকে এখানে আসতেছে, মানে অন্য ফাইল থেকে রিসোর্স এখানে ব্যবহার হচ্ছে, তখন এটা কি হয়ে যায়, স্ক্রিপ্ট মোড। বাট যখন আমি টেস্ট 1 নিজেই আমি রান করতেছি, তখন ইটসেলফ ওই স্ক্রিপ্টে রান হয়েছে, তখন ওটা হয়ে যায় মেইন মোড। তো এটা কিভাবে বোঝাতে হয়, ট্র্যাক করবো কিভাবে, যখন আমরা একটা প্রোগ্রাম রান করি, আমি ধরো রান করলাম, এই প্রোগ্রামটাই রান করলাম, অ্যাজ ইউজুয়াল একটা আউটপুট আসছে, তখন কি হয়, এই প্রোগ্রামের ভিতর ইন্টারনালি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়, সেই ভেরিয়েবলটা হলো ডাবল আন্ডারস্কোর নেম ডাবল আন্ডারস্কোর। ওই ভেরিয়েবল যখন আমরা মেইন মোডে মানে যখন স্ক্রিপ্টটাই রান করি, ইটসেলফ আমি স্ক্রিপ্টটাই রান করি, তখন কি হয়ে যায়, এই যে এটা এটা হয়ে যায় মেইন, তখন এটার ভ্যালুটা হয়ে যায় যে মেইন, মানে মানে ডাবল আন্ডারস্কোর মেইন স্ট্রিংটা, মানে এই স্ট্রিংটা এটার ভ্যালু হয়ে যায়। আবারও বলছি যে যখন আমরা প্রোগ্রামটা রান করি, তখন এই যে নেম ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা ইন্টারনালি ডিক্লেয়ার হয়, এবং এই ভেরিয়েবলের ভ্যালুটা এই যে এটা হয়ে যায় ডাবল আন্ডারস্কোর মেইন ডাবল আন্ডারস্কোর স্ট্রিং, মানে এই ভ্যালুটা হয়ে যায়। বাট যখন আমরা স্ক্রিপ্ট মোডে রান হয় আর কি, মানে ধরো এখানে আমি রান করতেছি, তখন টেস্ট 1 কি হিসেবে রান হয়, যখন আমি এই প্রোগ্রামটা রান করব, যখন এই প্রোগ্রামটা রান করবো, এটা না, এটা যখন রান করবো, এখানে তো টেস্ট 1
ইম্পোর্ট করা আছে, তখন টেস্ট ওয়ান কিন্তু স্ক্রিপ্ট মোডে রান হয়, তখন কিন্তু এটা ভ্যালু কি হয়ে যায়, স্ক্রিপ্ট, এটার ভ্যালুটা কি হয়ে যায়, স্ক্রিপ্ট। আচ্ছা, ওকে, তো এটাই আর কি। এখন ধরো আমি এই প্রোগ্রামটা একটু রান করি, বা অ্যাজ ইউজুয়াল এটার সাপেক্ষে আউটপুটটা আসছে, এটা আসছে, কিন্তু আমি যদি এটা রান করি, তো এই প্রোগ্রামটা কিন্তু রান হয়, কিন্তু স্ক্রিপ্ট মোডে রান হয়। বাট স্ক্রিপ্ট মোডে যেহেতু রান হয়, এখানে কিন্তু আমি বলে দিই না স্ক্রিপ্ট মোডে থাকলে প্রোগ্রামটা কি করবে, এটা কিন্তু আমি আলাদা করে বলে দেই নাই। কিন্তু স্ক্রিপ্ট মোডে রান হওয়ার কারণে এই অংশটা কিন্তু কাজ করবে না, এই অংশটা কাজ করবে না। আমি যখন এটা রান করবো টেস্ট টু, তখন কিন্তু এই যে এটারই আউটপুটটা আসতেছে, মানে এই ঠিক আমি যেরকম চাচ্ছি এটার জন্য ঠিক এটাই কিন্তু আসতেছে। আচ্ছা, বাট আমি যখন এই যে এটা রিমুভ করে দিব, তখন আমি যখন এটা রান করব, তখন কিন্তু দুইটা আউটপুট আসতেছে। খেয়াল করো, টেস্ট ওয়ান এরটাও আসতেছে, টেস্ট ওয়ান এর জন্য যে আউটপুটটা এটাও আসতেছে, আবার আমি যখন টেস্ট টু যখন করব, টেস্ট টু ওইটার জন্য কিন্তু যেটা কিন্তু আসতেছে, এই যে টেস্ট টু এর যেটা এটাও আসতেছে, টেস্ট ওয়ান এরটাও আসতেছে। কারণ কি, কারণ হলো এই যে টেস্ট ওয়ান আমি ইম্পোর্ট করে নিয়েছি, এটা তো রান হচ্ছে, এটা তো রান হচ্ছে, এরা স্ক্রিপ্ট আকারে রান হচ্ছে, কিন্তু আমি তো এখানে বলে দেই নাই যে মানে মেইন আকারে রান হলে কি হবে, স্ক্রিপ্ট আকারে রান হয়ে যাবে, যেই মোডে রান হোক না কেন এটা তো এক্সিকিউট করবে, এই জিনিসটা তো এক্সিকিউট করছে। এই কারণে কি হয়েছে, মানে 5 আর 6 যোগফল 11 এটা তো আসছে, সরি, এই যে এই যে 5 আর 6 যোগফল কি 11, 11 সাথে 4 যোগ করলে কি হয় 15, 15টা কিন্তু আসছে, আসছে কিন্তু। বাট আমি যখন ডিক্লেয়ার করে দিব যে না, এটা শুধুমাত্র যখন স্ক্রিপ্টটা মেইন মোডে রান হবে তখনই এটুকু এক্সিকিউট করবে, অরেলস এটা এক্সিকিউট করবে না। তখন কি হবে, এই যে আমি এই যে এখানে কি করছি, মেইন টেস্ট ওয়ান এর মেইন ফাংশনটা ইউজ করছি, তাহলে কি এখানে শুধুমাত্র 11টা আউটপুট আসবে। রান করি, এবার কিন্তু শুধু 11টা, মানে শুধু এটা রান হয়েছে, শুধুমাত্র এটা রান হয়েছে, এটা কিন্তু এই যে এটা কিন্তু এক্সিকিউট হয় নাই, কারণ স্ক্রিপ্ট মোডে রান হয়েছে। তো আশা করি তোমরা ওই যে মানে মেইন মোড তারপর স্ক্রিপ্ট মোড এরা সম্পর্কে একটা আইডিয়া হয়েছে। তারপরে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করবা, আমরা এটা এক্সপ্লেনেশন দিয়ে দিব। তো সকলেই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।